ফরএভার লিভিং প্রোডাক্টস কোম্পানির সাথে যখন আমরা জয়েন করতে যাই, তখন আমাদেরকে বলা হয় যে আপনার প্যান কার্ড এবং আধার কার্ড নাম্বারটা, ঠিক আছে। তো প্যান কার্ড এবং আধার কার্ড যদি আমাদের কাছে না থাকে, তাহলে আমরা কি ফরএভার সাথে জয়েন করতে পারবো না? এটা আমার মনের মধ্যে এটা অনেক আগে প্রশ্ন ছিল, যখন আমি ফরএভারের মধ্যে জয়েন করছিলাম। তখন আমি এটা জানতাম না যে প্যান কার্ড এবং আধার কার্ড লাগে। তখন আমার কাছে প্যান কার্ডটা ছিল না, ঠিক আছে। তো সেটা জানতাম না যে জয়েনিংয়ের জন্য প্যান কার্ড আধার কার্ড লাগে। তো কী হয়েছিল যে আমি প্রথম জয়েনিংয়ের জন্য অ্যাপ্লিকেশন ওপেন করি এবং আমার কাছে আসে যে আপনার আধার কার্ড নাম্বারটা এবং আপনার প্যান কার্ড নাম্বারটা। তখন আমি কি করেছিলাম সেটা জানার জন্য আপনাকে আমার আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। এবং আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি আগে আপনার কাছে একটা অনুরোধ থাকবে, যদি আপনি আমার চ্যানেলটাকে প্রথমবার দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন। ভিডিওটা যদি আজকে ভালো লাগে অবশ্যই এই ভিডিওটা লাইক করে দেবেন, এটা শেষে করলেও চলবে। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কোথা থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন, ঠিক আছে। তাহলে আমি বলছি, যখন আমি এটা দেখেছি যে ফরএভারের মধ্যে প্যান কার্ড এবং আধার কার্ড লাগে, তখন আমি দেখেছি যে না, তখন আমি আধার কার্ডটা যে নাম্বারটা সেটা আমি সাবমিট করে দিয়েছিলাম, ঠিক আছে। এবং আমি প্যান কার্ড ছিল না, তো আমি প্যান কার্ডটা কিছু করতে পারিনি, স্কিপ করে দিয়েছিলাম, ঠিক আছে। প্যান কার্ডে এটা এড়িয়ে দিয়েছিলাম। তো পরবর্তীতে আমার কাছে এসেছে যে কেওআইসি করতে হবে, সেখানেও বলেছে প্যান কার্ড লাগবে। তো কী করেছি যে আমি তারপর আমি একটা প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করেছি। তো প্যান কার্ড এসে গেছে। তারপর আমি দেখলাম যে প্যান কার্ড ছাড়াও আমরা আরও কিছু প্রসেসের মাধ্যমে আমরা আমাদের কেওআইসিটা হচ্ছে, মানে আধার কার্ডেও ছাড়াও দেখা যাচ্ছে আছে, কিন্তু সেটাই আমি প্রেফার করেছি যে আধার কার্ড এবং প্যান কার্ড এগুলো আমার কাছে একদম বেস্ট মনে হয়েছিল, যে এগুলোর মাধ্যমে যদি আমি কেওআইসিটা করি অনেকটা ভালোই হবে। আধার কার্ডটা যে আমাদের অ্যাড্রেসটা প্রুফ হয়ে যাচ্ছে এবং প্যান কার্ডটা দ্বারা আমার এজ প্রুফ হয়ে যাচ্ছে, আমার যে ট্যাক্স, যে আমি যদি ইনকামটা যখন শুরু করেছি সেটা যে ট্যাক্সটা, ঠিক ইনকাম ট্যাক্স, সেটাও ঠিকঠাক মতো কাটা হচ্ছে। তো সেটা আমার ভালো হয়েছে যে আমার যে আধার কার্ড এবং প্যান কার্ড থ্রু হয়েছে। তো আমি বলবো যে আধার কার্ড এবং প্যান কার্ড আপনাদের মেনলি আমি বলবো যে থাকাটা অনেকটা ভালো মনে হয় আমার কাছে, ঠিক আছে। যদি অন্যভাবে করতে চান যে আমি কাস্টমার হয়ে থাকবো, অবশ্যই আমাদের প্যান কার্ড লাগবে না। কাস্টমার হয়ে থাকলে যদি বিজনেস করতে চাও, প্যান কার্ড অবশ্যই লাগবে ভাই, কোনো রাস্তা নেই, ঠিক আছে। তো আশাটুকু রাখছি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, ঠিক আছে। আর আমার সাথে যোগাযোগ করতে চাও, উপরে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি, আর নিচে আমার জয়েনিং লিঙ্কটা দিয়েছি, যদি আমার সাথে জয়েন করতে চাও ফরএভারে। তো আমি আরেকটা কথা বলছি যে ফরএভারে মিনিমাম বিলিং হলো 1000 টাকা, ঠিক আছে। ভালো থেকে সুস্থ থেকো, আসবো আবার দেখা হবে।